লাগে পেয়ে যাচ্ছি তাহলে আর তার মাঝে। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। গুড মর্নিং ফ্রম ফালে। তো আমরা এখন ফালেতে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছেন চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন কত মেঘ পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই পাশেও দেখুন এদিকটায়, আর এদিকটায় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। একটা সুন্দর পাহাড়, তারপরে একদম টপে আছে বরফ দেখা যাচ্ছে এখান থেকে। আর মেঘগুলো দেখুন কত সুন্দরভাবে ভেসে ভেসে বেড়ে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। অপূর্ব দৃশ্য এখানটায়, মানে পুরো চারদিকটাই ঘেরা। মানে আমরা যেখানে থেকেছি সব জায়গাতেই মানে পাহাড়ে ঘেরা একটা জায়গায় ভিলেজ, সেই ভিলেজেই আমরা থেকেছি। আর এটা হচ্ছে ফালে বলে। এখানটার টেম্পারেচারটা একটু অনেকটাই নেমে গেছে, রাত্রেবেলা থাকাই যাচ্ছিল না। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফালে থেকে। এখন টাইম হচ্ছে ওটারে 6-7 আর 8:30, নেপালি টাইম অনুযায়ী 8:30। তো আমরা সব রেনকোট পরে নিয়েছি, হালকা বৃষ্টি পড়ছে আর রোদও দিয়েছে, হালকা রোদ প্লাস বৃষ্টি। কথা বললো, জিজ্ঞেস করলে রাইজিং কি জানো, রাইজিং মাউন্টেন না কি জানো, আগে জেনে নেবো। রিভার সাইড হোমস্টে, রিভার সাইড। তো আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। মাউন্টেন রিভার, लेफ्ट साइड। तो এখানে একটা সেলফি হয়ে যাক সবাই মিলে। হ্যাঁ मैडम, आप थोड़ा सा आइएगा। नहीं, हम किस देंगे आपको। हैं? आप आइए ना, आप कोई भी प्रॉब्लम आइए। नहीं। अरे कोई प्रॉब्लम नहीं, ठीक है, आइए। हम तीनों का एक खींच दीजिए। ऊपर बैठिए। थैंक यू, आपने बहुत हेल्प किया हम लोग को। अच्छा थैंक से यू। जाइए। अच्छा ठीक है, ओके। মনে হচ্ছে রেনকোট এখন বেকার পড়লাম, বেকার এত কিছু পরে ফেললাম। ফালে ফেরি আবার দুপাশে রোডোডেন্ড্রন। দেখ কারেন্টের পোস্ট এখানে লাইনেও আছে দেখছি, কিন্তু ওখানে কারেন্ট ছিল না কেন? হ্যাঁ তাই না, ওখানে তো সব সোলার দিয়ে লাগাচ্ছিল। বাহ, এখান থেকে ঘন্টা 1.5 থেকে 2 ঘন্টা। আমরা কতক্ষণে পৌঁছে সেটাই দেখার। 8:30টার সময় বেরিয়েছি, 9:30 10:30 বাজতে পারে আমাদের। দেখা যাক কি দর্শন পাওয়া গেছে। নিচে একজন নেপালি লোককে গেল, ওই তো সেম গল্প শোনাচ্ছে। বলছে ওখানে 2জন বাংলাদেশ আর কিছু ইন্ডিয়ান আছে, নিজে থেকে স্টপ আনন্দি বলে আটকে দিয়েছি। নিচে তো পারমিটের জায়গায় নেই, ওটাই তো বলতে হবে কী করছে। খালি আমায় সাপোর্ট করবে, ওদের সঙ্গে লেগেই যাবে একেবারে। পাশে ধরা একটা রুট খুলে রেখেছে, পারমিশনের জায়গা রাখুনি, একমাত্র পুকুরাতে গিয়ে নিতে হবে, কাঠমান্ডুতে গিয়ে নিতে হবে। আমরা এটা দিয়ে ঢুকবো তো আমরা শিলিগুড়ি দিয়ে আসছি, আমরা কাঠমান্ডু যাবো, তারপরে ওখান থেকে যেতে দিচ্ছে না।
ওটা তোমায় এজেন্সি দিয়ে টাকা দিয়েই নামাতে হবে। টাকা দিয়ে না সেটা পারমিটটা হচ্ছে কতজন বুকিং করেছে তার একটা ওদের কাছে ডকুমেন্ট। না অন্তত খাম্বা চেন পর্যন্ত যদি দিত আমাজন যাওয়া এটাই লাস্ট চেক পোস্ট, এরপরে কোনো চেক পোস্ট নেই। না, তাতে অন্তত জানো ভিউ পয়েন্টগুলো করতে পারতাম, তাহলে একটা সন্তুষ্টি আসতো যে হ্যাঁ একটা অন্তত কিছু করে এলাম। মানে এটা বলতে পারি যে আমরা যাবো, বাট রিটার্নের সময় আপনার কোনো প্রবলেম চলবে না। প্রবলেম যদি ওরা ক্রিয়েট করে, হ্যাঁ, প্রবলেম যদি ওরা ক্রিয়েট করে, ওরাই ক্রিয়েট করবে, কি করবে? যে দুজন দেখা যায় ছেড়ে দিল, ওরা সরে গেল, অন্য দুজনকে পাঠিয়ে দিল। না ওখানে নাম্বার নিয়ে রাখলে হতে পারে একটা। ওইভাবে গিয়ে সিচুয়েশনটা দেখি না। দেখি আমি ওরা নিজেদের ভুলসা এখান থেকে এজেন্সি নেই, তাই জন্য 1 কিলোমিটার, তাহলে এই অপশন 1 ঘন্টা ভারত পার করে একটা ব্রিজ পাচ্ছি। জায়গা ফ্রি নদীর ঝর্ণাটাকে আমরা পার করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর। ঘুমসা ঢোকার আগে পেয়ে যাচ্ছি তাহলে আর ঘুমসার মাঝে। একটা পরিত্যক্ত টি হাউস মনে হচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছেন এই রুটটা যেটা গেছে, এটা হচ্ছে লাঙ্গা পাস। ঘুমসার ঢোকার আগেই এই রুট দিয়ে যাওয়া যায় লাঙ্গা পাস। আর এদিকটা কেবিসি, দেখুন কেবিসি, ঘুমসা পরেই কেবিসি, ঘুমসা কাম্বাচেন লোনা পরে কেবিসি। আর সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর বরফে ঢাকা পিক, একটা দুটো পিক দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে এখান থেকে। আর সামনে একটা টি হাউস আমি দেখতে পাচ্ছি, আর নিচে ঘুমসাগুলো আরে ভার হয়ে গেছে। কনজারভেশন মার্টার পার্ক, ও এটা হচ্ছে মার্টার পার্ক, টি হাউস না, একটা মার্টার পার্ক। ল্যান্ডস্লাইড জোন দেখতে পাচ্ছি, উপরে ল্যান্ডস্লাইড হয়েছে দেখতে পাচ্ছি। জানি যে কোনো প্রোগ্রামে গেলে একদিন আমার অ্যাসিডিটি হবে, এনভায়রনমেন্টটাকে অ্যাডজাস্ট করতে গিয়ে একদিন হবেই আমার। আমরা তোদের তো প্রোগ্রামের আগেই বলেছি যে একদিন আমাকে ঢুকতে হবে। ওয়েদারে আসলে তো
যেহেতু আমার অ্যাসিডিটির ধাত রয়েছে। বড় পাথরে অনেক কিছু লেখা আছে দেখতে পাচ্ছি। ঘনসা ঢোকার আগে ভালোতে ইলেকট্রিক নেই, ঘনসাতে ইলেকট্রিক আছে। ও বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। পুরীতে যাওয়াতে এত আমাকে ডিমোটিভেট করেছে, বুঝলি? হ্যাঁ, ওটাই তো হচ্ছে মেন না। না, সবাই থাকলে একটা সাহস পেতাম যে কী করা যাবে না করা যাবে, আমাদের সব গ্রুপে ডিসিশন। তো সব থেকে এক্সপিরিয়েন্স ও। হ্যাঁ, তো ও যেহেতু রিস্ক নিল না, দ্বিতীয়ত পরের দিন গোটা দিন ওর ভাবনা চিন্তা করতে করতে এলাম, তাহলে রাস্তায় আমার অ্যাসিডিটি আবার হয়ে গেল। ভাবলাম মনে হয় এই প্রফেশনটা এটা আমার শ্যুট করছে না, ছেড়ে দেবো না, কি বলবো। তো তারপরে এই দুদিন যাওয়ার পর চল ঘুমসাতে গিয়ে দেখি ব্যাপারটা তো আমরা বুঝতে করে নিই, বুঝলি? ওইখানটায় একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছি আমি, আর সামনেও কিছু টি হাউস দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাশি চাওলং মনস্ট্রি, এই রোড দিয়ে কাশি চাওলং মনস্ট্রি যাওয়া যাবে। আমরা সেই রুটটাকে ছেড়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি ঘনসার উদ্দেশ্যে। কী বলছিস? বলছি এটা সাকসেস হয়ে গেলে তো ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, এটা সাকসেস যদি না হয় গোয়েজেলা ট্রেক করবো। একটা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাচ্ছি, এটাই মনে হচ্ছে ঘনসা, মেবি এটাই ঘনসা। ও, ওই যে মনস্ট্রি দেখতে পাচ্ছি, ওই মনস্ট্রির কথাই বলছে, কাশি মনস্ট্রি। আমরা প্রায় মোটামুটি চলে এসেছি সম্ভবত। ঘনসা ব্রিজ আগে একটা হ্যাঙ্গিং ব্রিজটা আমরা ক্রস করে নিচ্ছি। ভালো লাগছে। জোর হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে ভালো। এটাই ঘনসা দেখতে পাচ্ছেন, আমরা চলে এসেছি ঘনসা। অ্যালটিটিউড 3430 মিটার। এখান থেকে ফালে 1 ঘন্টা 45 মিনিট, মানে 2 ঘন্টার মতো লাগবে। সিলেট গেস্ট হাউস। Tujan guest house. Welcome Gonsa to altitude. Peaceful guest house Gonsa. তো আমাদেরকে বাঁ দিকে যেতে বলেছিল। তো মাউন্টেন রিভার ভিউ সাইড লজই আমাদেরকে থাকতে বলেছিল। এই যে চলে এসেছি।
नमस्ते। हाँ जी आखिर मांगी गई जो तो करो कितना पहले आप लोग पहुंच गए हैं 1 घंटे पहले तो हमारे आगे 7:30 हाँ आगे